ছাড়ব না। যেদিন পড়িল কলেমার নাজরানা, সেদিন হইল বেলাল দিওয়ানা, আর কোনো দিন নবী ভুলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেদিন পড়িল কলেমার নাজরানা, সেদিন হইল বেলাল দিওয়ানা, আর কোনো দিন নবী ভোলে না। আরে কাফের যত মেরে যায়, ঈমান বেলালের বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরে কাফের যত মেরে যায়, ঈমান বেলালের বেড়ে যায়। বেলাল কান্দে নবী নবী সর্বক্ষণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, এটুকুটা বলতে পারবেন না? নূরের নবী গো, আল্লাহর নবী গো, আল্লাহর নবী। সকলে পড়েন তিনি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, পাগল হইল মা খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেখে আপনার মজেজা, পাগল হইল মা খাদিজা, জপে দিল জীবন জৈবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আরে মালো দৌলত যাহা ছিল, নবীর কদমে সইপা দিল। আরে মালো দৌলত যাহা ছিল, নবীর কদমে সইপা দিল। আল্লাহর নবীরে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বরসরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান সেনে কালু পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাপজিরা, আমার ভাইরা গো, এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেলের হাতে যেমনই আপনার তুলে দিয়েছে, আবু জেহেল বেলালকে লোভ দেখাইলো, কিন্তু হযরতে বেলাল বলল, আবু জেহেল শোনো শোনো, আমি আল্লাহর নবীজির কলেমা ছাড়তে পারবো না। আবু জেহেল আপনার ফোন দিয়ে আটলো, হযরতে বেলাল কলেমা ছাড়বে না। আজকে মক্কা শরীফ এমন কোন লোক নাই যে কি আজকে আমি আবু জেহেলকে দেখে ভয় করে না। আর এই উমাইয়া, আজকে এই উমাইয়ার গোলাম বেলাল বলতে আছে কলেমা আমি ছাড়বো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার একটি ঘোড়ার পায়ে আপনার বেঁধে দিল। হযরতে বেলালকে আপনার যেমনি ঘোড়ার পায়ে আপনার বেঁধে দিয়েছেন, ও আমার বাবা জীবন সোনার লালের আগো, হযরতে বেলালকে ঘোড়ার আপনার রশি বেলালের পায়ে বেঁধেছেন, আর ঘোড়ার পায়ে আপনার রশি বেঁধে দিয়েছেন। এই করতে করতে হযরতে বেলালকে ফিল্টের মধ্যে আপনার যেন ঘোরাইতে আছে, কত কষ্ট হবে বলেন। হযরতে বেলাল বলেছিলেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন,
তুমি আমাকে ধৈর্য ধরার শ্রবণ দান করো গো মাওলা। আজকে আবু জেহেল বেলালের আপনার পায়ে রশি বাঁধিয়ে ঘোড়া কত জোরে ছুটবে বলেন? একটা ঘোড়া আপনার কত জোরে ছুটতে পারে, কত স্পিডে চলবে বলেন? একখান গাড়ি যদি আপনার 100 স্পিডে যদি আপনার চলে, কমসে কম না হলে তো একটা ঘোড়া আপনার 80 স্পিডে চলবে যদি একলাই যদি ছুটে। কি বলেন, ছুটবে না একটা ঘোড়া? ছুটবে। এ হযরতে বেলালকে ঘোড়াটা কি করলেন? বেলালের পাটাকে যেমনই আপনার বেঁধে দিয়েছেন, হযরতে বেলালের পাটাকে আপনার যেন ঘোড়াতে নিয়ে আপনার দৌড়ে বেড়ায় গোটাই ঘুরে বেড়ায়। হযরতে বেলালের পিঠের চামড়ায় আপনার উধড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আজকে নবীকে মানার জন্য, আজকে আল্লাহর নবীজিকে মহব্বত করার জন্য, আল্লাহর নবীজিকে আপনার ভালোবাসার জন্য হযরতে বেলালের গায়ের চামড়া আপনার উধড়িয়ে গিয়েছেন। যেমনই চামড়া উধড়ে গিয়েছেন, তবুও কিন্তু বেলাল কলেমা ছাড়েনি। যখন আপনার বেলাল কলেমা না ছাড়লো, আবু জেহেল কি করলো? যে হযরতে বেলালের আপনার ক্ষত বিক্ষত গুলো হয়েছিল, ওই ক্ষত বিক্ষত গুলোতে আবু জেহেল মরিচ আর লবণ আপনার ঢেলে দিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা গো, আজকে তো ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য আমাদের এত কষ্ট হয়নি, আমাদের এত কষ্ট হয়েছিল বলেন? ইসলাম ধর্মকে মানার জন্য আমাদের এত কষ্ট হয়নি, ইসলাম ধর্মকে জারি রাখার জন্য আজকে আমাদের এত কষ্ট হয়নি। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মরিচ আর লবণের ছিটা আপনার কাটা জায়গাতে দিলে কেমন আপনার অবস্থা হবে বলেন? কত আপনার জ্বলবে। আজকে আপনারাই বলেন, হযরতে বেলালের গায়ে যেমনই আপনার দিয়ে দিয়েছে, হযরতে বেলাল যেন বাপরে মারে বলে নাই, ওহো আহা বলে নাই। হযরতে বেলাল নবীজির কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ।